জগন্নাথ ধামে পৌঁছানোর সাথে সাথে সেই মাটিতে একটা দণ্ডবত প্রণাম করো, যে প্রণামটা আমি আপনাদের চরণে জানালাম। ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি এমনি এমনি পাওয়া যায় না, ঈশ্বরের করুণা এমনি এমনি পাওয়া যায় না। ভক্তি কোথায়? ফুলগো নদীর ধারার মতো নামের ধারা বয়ে চলেছে চারিদিকে। 24 পরগনার মাটিতে 24 থেকে 25,000 আসর, এই নামযজ্ঞের আসর হচ্ছে, এত কীর্তন হচ্ছে, এত ভক্ত সমাগম ঘটছে, কীর্তন সারা দিন ধরে কীর্তন চলছে, ভক্ত সেবা চলছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, ভক্তি কোথায়? ভক্তি শূন্য হৃদয়, ভক্তি বলে আমাদের কিছু নেই। ওই বাচ্চাটার চরণ থেকে পাদুকাগুলো খুলে দিন, ওকে হাঁটাচলা করতে দিন, খালি পায়ে হাঁটলে অসুবিধা নেই। রাধে রাধে। তাহলে লক্ষ্য করে দেখুন, জগন্নাথ ভূমিতে নাবার সাথে সাথে একটা দণ্ডবত প্রণাম করুন, ছুটে চলুন জগন্নাথ দর্শনের আকাঙ্ক্ষা নিয়ে। জগন্নাথ ধামে পৌঁছে দেখবেন একটা নাট মন্দির রয়েছে, আজও গরুর স্তম্ভটি বর্তমান। যে গরুর স্তম্ভটিতে নিত্যদিন আমার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাত দিয়ে দাঁড়াতেন। ওই নাট মন্দিরে একটু গড়াগড়ি দিন। কেন গড়াগড়ি দিতে বলছি? কুম্ভ স্নান করা লাগবে না, গঙ্গা সাগরের গঙ্গায় গিয়ে স্নান করা লাগবে না, গঙ্গায় স্নান করা লাগবে না, বৈষ্ণবের চরণ ধুলিতে একটু স্নান করে নিন। অগণিত মহান মহান পরম বৈষ্ণবের চরণ ধুলি সেখানে আছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি আছে, আমার নিতাই চাঁদের চরণ ধুলি আছে। ওখানে গড়াগড়ি দিয়ে জগন্নাথ সম্মুখে দাঁড়িয়ে বলো, প্রভু তোমার কত করুণা, কত কৃপা, তুমি বড় কৃপাময়, আমাকে নিয়ে এসেছো তোমার কাছে, তোমার কাছে এসেছি একটা বার্তা জানাতে। প্রভু জানিয়ে যাই, আর দেখা হয় কি না হয়। তোমাকে ডাকতে ডাকতে হয়তো একদিন এমন সময় আসবে আমি অচৈতন্য হয়ে পড়ব, সেদিন হয়তো আমার হৃদয় মন্দিরের দ্বারটা বন্ধ হয়ে যাবে। তবে করুণা করে কৃপা করে যদি তুমি এসে থাকো প্রভু, সেদিন দ্বার বন্ধ দেখে যেন ফিরে চলে যেও না, নিজে হাতে দ্বার খুলে তোমার জন্য আসন পেতে রেখেছি, তুমি একটু কৃপা করে বিশ্রাম করো। সারা জগতে কত রথ আছে, কোথাও তো রথ ভাঙা হয় না, একমাত্র তোমার এখানে রথযাত্রা হয়ে গেলে রথ ভেঙে দেয়। কেন? আমি জেনেছি প্রভু, কেননা তোমার রথের সঙ্গে আর আমার এই দেহ রথের যে সুতায় সুতায় গাঁথা গো, তোমার রথের কাঠামোটা 206টি কাষ্ঠ দিয়ে তৈরি হয়, আমার এই মানব দেহটা তৈরি হয়েছে 206টি হাড় দিয়ে। তোমার রথের 16টি চাকা, আমার এই দেহরথের 16টি চাকা, 10 ইন্দ্রিয় ষড়রিপু, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয় হস্তপদ বাক্পায়ু উপস্থ কর্মেন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 16টা চাকা। তোমার রথের রশি, আমার এই দেহ রথের রশি হলো মন। শুনেছি তোমার রথকে ভেঙে দেওয়া হয় এই কারণে, তুমি যে রথ থেকে একবার নেমে যাও ওই রথে আর কোনোদিনও ওঠো না। লক্ষ্য করে দেখো, বলছে কি, তুমি যে রথ থেকে একবার নেমে যাও সেই রথে কোনোদিনও ওঠো না। আমরা শুধু পাথর মনে করি, আমরা কাঠ মনে করি। জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি হয়েছে দারুবৃক্ষ দিয়ে, কাঠ। কোথাও কোথাও মন্দিরে বিগ্রহ দর্শন করি, ওটা পাথরের। কোথাও বিগ্রহ দর্শন করি, এটা মাটির। এটা তো আমার আপনার সংশয়। ভগবান বলছে, ওরে আমি মাটির মধ্যেই থাকি, আমি পাথরেই থাকি, আমি কাঠেই থাকি। যদি ডাকার মতো কোনো ভক্ত আমাকে ডাকে, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি মাটি থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ হচ্ছে দিয়েছে আমার ভগবান, প্রমাণ দিয়েছে। আপনারা যদি যান বর্ধমান জেলার
কালনা বলে একটি জায়গা রয়েছে, গৌরীদাস পণ্ডিত অর্থাৎ আমার মহাপ্রভুর পারশর গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ আজও বর্তমান ঝলক দর্শন হচ্ছে। ওই কাঠের গৌরনিতাই কথা বলেছিল, দুই ভাই অচল বিগ্রহ সচল হয়েছিল। আরেকটু এগিয়ে গেলে শ্রীখণ্ড, আপনারা লীলা শুনেছেন, ওই যে রঘুনন্দন গোপীনাথ নাড়ু খাও খাও গোপীনাথ, যদি তুমি না খাও বাবা এসে বলবে ওরে ওরে রঘু, একটা দিনের জন্য তোকে সেবা দিতে দিলাম, তুই একটা দিন সেবা দিতে পারলি না, আমি বাবার কাছে ছোট হয়ে যাব, খাও গোপীনাথ। ভক্তির বাঁধনে বাধা পড়েছিল ভগবান। শাস্ত্রে বলেছে ভক্তি যার ভগবান তার। ভগবান কেমন, যার মন যেমন। নাড়ু খাইয়েছিল, আজও অর্ধ নাড়ু করে ধরা আছে। আরেকটু এগিয়ে গেলে পরে অগ্রদ্বীপ নামে একটি দ্বীপ, আপনার নাম শুনেছেন। সেই অগ্রদ্বীপে এখনো ভগবানকে কাছা পরানো হয়। গোবিন্দ ঘোষ পরম ভক্ত, যাকে সামান্য এক টুকরো হরিতকির জন্য যাকে মহাপ্রভু ত্যাগ করেছিল, ভগবানের লীলা বোঝা যায়। সংসার করতে বলেছিল, কি বলেছিল? শোনো, কোন সন্ন্যাসীর যদি সঞ্চয় বাসনা থাকে তার সন্ন্যাস ধর্ম পালন হয় না। তুমি সংসার করো। সংসার করেছিল, একটা ছেলে হয়েছিল, নাম রেখেছিল গোপীনাথ। আর মহাপ্রভুর আশীর্বাদে পাথরের একটি ছিল গোপীনাথ, সেবা করত। ছেলেটা যখন মারা গেল, ওই গোপীনাথের সেবা দেয়া 7 দিন বন্ধ করে দিয়েছিল গোবিন্দ ঘোষ। আমার ভগবান ক্ষুধা সইতে পারেনি, ভক্তকে এসে ডেকেছিল, বাবা বাবা। কে? আমি গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ তো মরে গেছে। বাবা, কোনো বাবা মায়ের 2 ছেলে হলে কোনো এক ছেলে যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, আরেক ছেলেকে কি অনাহারে রাখে কোনো বাবা মা? আমার বড় খিদে পেয়েছে, তুমি খেতে দাও। আমি তোমার গোপীনাথ, আমি তোমার বড় ছেলে। ও তাই? আচ্ছা আচ্ছা, বলতো গোপীনাথ, তুই যদি আমার বড় ছেলে হোস, আমার ছেলেটা বেঁচে থাকলে, আমার দেহান্ত হয়ে গেলে, মানে দেহ থেকে প্রাণ চলে গেলে, আমার ছেলেটা যা ক্রিয়া করতো হিন্দু সনাতনী ধর্মের সেই নিয়মে, তা তুই কি পারবি? কেন পারবো না? তুমি যে আমার বাবা, আমি যে তোমার ছেলে। কথা রেখেছিল ভগবান, কথা রেখেছিল। যখন গোবিন্দ ঘোষের দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল, ওই পাথরের মূর্তি আমরা দেখি, ওই নয়ন দিয়ে অশ্রুধারা বর্ষণ হয়েছিল। পিতার মুখাগ্নি করেছিল, কাছা গলায় নিয়েছে। যে জগতের পিতা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আজকে দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। বাবা, আমরা শুধু সংসার, আমরা বিধি ভক্তিতে মেতে আছি। আজকে বাড়িতে গিয়ে দেখবেন, এই সভা মাঝে বলে যাচ্ছি, বাড়িতে যে ক্যালেন্ডারগুলো ঝোলানো আছে, কেউ কর্ম থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে রেখে দিয়েছে, কেউ ঝুড়ি ঝুলিয়ে দিচ্ছে, কেউ কুলো পেতে, কেউ বাজারের পটলা, বাজারের ব্যাগ ঝুলিয়ে দিচ্ছে। এই তো আমাদের ভক্তি। কেউ বড় বড় বাড়ি তৈরি করছে, বাইরের দেয়ালে ভগবানের ছবি লাগিয়ে দিয়েছে। কেউ বাড়ি করছে, চিলেকোঠায় ভগবানের বাড়ি করছে, বলল আমাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে জানি না। আচ্ছা বলুন তো, ওই বাইরের দেয়ালে যে ভগবানকে রেখেছো, চিলেকোঠায় যে ভগবানকে রেখেছো, যখন প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি হয়, তুমি আমি তো ঘরে প্রবেশ করে যাই, কিন্তু যে ভগবানকে বাইরের দেয়ালে রেখেছো, ওই ভগবানের অঙ্গে কত ঝড়ের ঝাপটা, জলের ঝাপটা লাগছে, তুমি কি অনুভব করেছো? যে ভগবানকে চিলেকোঠায় রেখেছো, এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রখর রবির তাপে গা জ্বালা দেয়, আমাদের দেহকে শান্ত করার জন্য টেবিল ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান, আমরা কত কি এসি দামি দামি কোম্পানি লাগাচ্ছি, কিন্তু কই আমার ভগবানকে যে উপরে রেখেছো, আমার ভগবান কতটা গরমে আছে, কখনো কি তুমি অনুভব করেছো? সে কতটা কষ্টে আছে অনুভব করেছো? গিয়ে জিজ্ঞাসা করেছো, প্রভু তুমি ভালো আছো? তুমি সেবা করেছো? তুমি ঘুমিয়েছো? কখনো কি বলেছি আমি ভালো থাকি না থাকি তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি সেবা করি না করি তুমি সময়ে সেবা করো, আমি ঘুমাই না ঘুমাই তুমি সময়ে ঘুমিও, তোমার অনেক দায়িত্ব, তোমার অগণিত সন্তান। আমরা কি বলেছি? আমরা না তা বলি না। তার সম্মুখে দাঁড়ালেই যেন আমাদের একটাই কথা মনে পড়ে, দাও দাও আর দাও। আমার ভগবান বলছে চাইতে হয় না,
কর্মটা ঠিক কর। যে যথা আমাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেখানে যেমন করে আমাকে ভজনা করবে আমি তাকে কর্মের ফল দেব। আর ভজনা না যদি করে, সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একাং শরণং ব্রজ, সব ধর্মকে পরিত্যাগ করে যদি আমাকে স্মরণ করে, গীতার নবম অধ্যায়ে পরিষ্কার করে লিখে দিয়েছে, অনন্যাস চিন্তয়ন্তে মাং যোজনা পর্যুপাসতে তসাং নিত্যভিযুক্তানাং জগক্ষেমং বহাম্যহম। ভগবানের কত করুণা! ভগবান বলছে যে শুধু আমাকে স্মরণ করে তাকে আর কোনো চিন্তা করতে আমি দিই না। সেই ভক্তের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে আমি ভক্তের দ্বারে পৌঁছে দিই। কত তার করুণা! আমরা ডাকতেই পারি না, তাই ভগবান বলছে যে ডাকে আমি তার, আর যে পারে না আমি পাষাণ হয়ে রয়ে যাব কব নায়ার কথা। তাই গৌর হরি বল হরি বল হয়ে রয়ে যাব কব নায়ার কথা। পাষাণ হয়ে রয়ে যাব কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব কব নায়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব কব নায়ার কথা। আমি কব নায়ার কথা। আমি কব নায়ার কথা। আমি কব নায়ার কথা। তার কাছে সারা জীবন সে পাষাণী হয়ে থাকে। জগন্নাথ দর্শন হলো, জগন্নাথকে মিনতি জানানো হলো, এবার এগিয়ে চলো একটু প্রসাদের বাসনা করো। রাধে রাধে সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, প্রসাদ পেতে হবে। ভগবানকে না দিয়ে সেবা করা উচিত নয়, তবে ভগবানের যেগুলো যোগ্য সেগুলো। আস্তে আস্তে এত কথা বলো না গো। জয় জয় শ্রী রাধে। কথা আজকে আমি বলবো, আপনারা শুনবেন। আর যেখানটাই উলুধ্বনি জয়ধ্বনি বলবো একবার মুখরিত করে রাখবেন। সারা জীবনই তো আন কথা বলতে যেমন জনম চলে গেল, কি বাবা গেল কি না? বলছে ওই কথাগুলো যদি কৃষ্ণ কথা হতো, ওগুলো যদি হরি কথা হতো, তাহলে আমরা হয়তো এতদিন লক্ষ্যে পৌঁছাতাম। আমাদের সব থেকে বড় দুঃখ লাগে বাঙালি জাতিকে দর্শন করে আমরা এতই স্বার্থ নেশি হয়ে উঠেছি। আমরা সেবা করতে জানি, ঘুমাতে জানি। হরি বল, হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না। আর অল্প পরিশ্রম করে অনেক টাকা রোজগার হবে সেই চিন্তাতেই মগ্ন থাকে। পরিশ্রম করব না বেশি, কিন্তু আমার যাতে অনেক টাকা হয় এই চিন্তায় মগ্ন হয়ে থাকে। আজকে বড় বড় বাড়ি তৈরি করছে, একটা বৈঠকখানা তৈরি হয় না। আগেকার দিনে মাটির বাড়ি থাকলেও একটা বৈঠকখানা হতো।
যেখানে সন্ধ্যা নেবে এলে বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা একত্রিত হয়ে ভাগবত পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হতো, চৈতন্য চরিতামৃত পাঠ হতো, তালে বেতালে একটু নাম সংকীর্তন হতো। এখনো সব বালাই নেই। এখন বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে দেখো চায়ের দোকানে বসে বাজে বাক্যালাপ করছে, কেউ তাসের আড্ডায় বসে আছে, আবার কেউ বোকা বাক্সের সামনে বসে সময় কাটাচ্ছে। কাটাও কাটাও, বললো এখন বুঝতে পারবে না, যতক্ষণ হরির বল আছে হরি বল বলো। হ্যাঁ, হরির বল চলে গেলে আর বলা হবে না। মানব জনমটা এমনি শুধু সেবা, ঘুমানো আর এই শুধু আমার আমার করার জন্য পাঠায়নি। একবার তাকিয়ে দেখো জগৎ সংসারের দিকে। বৃক্ষ ফল দিচ্ছে, বৃক্ষ ফল খায় না, আমাদের জন্য সে উজাড় করে দিচ্ছে। নদী আপন বেগে বয়ে চলেছে, তার জলের প্রয়োজন হয় না, আমাদের মতো প্রতি জীবের জন্য সে নিজেকে বিকিয়ে দিয়েছে। ধরতি মায়ের দিকে তাকিয়ে দেখো, বড় বড় ফ্ল্যাট উঠছে, বড় বড় দালান বাড়ি হচ্ছে। ধরতি মায়ের বক্ষের উপর দিয়ে দামি দামি কার নিয়ে সব চলে যাচ্ছি। কত মলমূত্র ত্যাগ করছে, কাটছে, পোড়াচ্ছে। কেউ বোরিং করে সাবমার্সিবল বসাচ্ছে, কোনো প্রতিবাদ নেই, বক্ষ পেতে দিয়েছে। আজকে সূর্যদেবের দিকে তাকিয়ে দেখো, নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত জীবকে আলো দিচ্ছে, যে আলো ছাড়া জীবের প্রাণ রক্ষা হবে না। কোনোদিন উঠেছো প্রভাতকালে উঠে তাকে একটা প্রণাম করেছো? ইলেকট্রিক বিলটা এলে তো ছুটে মেটাতে যেতে হয়, না হলে পরে তো ওই ডিপার্টমেন্ট থেকে লোক আসবে, লাইনটা কেটে দেবে। তাহলে আজকে শুধু কৃপা করো কৃপা করো কৃপা করো বলে চিৎকার করলে কৃপা হয়ে যাবে? ওরে বাবা, করে পাওয়ার নাম কৃপা। ফেলো করি মাখো তেল, আমি তোমার পর না। কিছু তো আগে করো। হ্যাঁ, বিধি ভক্তি, যত ছোট ছোট থালা গ্লাস বাটি আছে ভগবানের জন্য নিয়ে এসো। এই বাজারে যাচ্ছ নাকি? এই আসার সময় মনে করে নকুল দানাটা নিয়ে আসবো। 1.5 কিলো নিয়ে কি করবো? ওই 100। আর ছোট দানাটা নেবে, বড় দানাটা নিও না। না পেলে আজকে চিনি নিয়ে আসবে, মার্কেটে এলে পরে দেখা যাবে। এই তো আমাদের ভক্তি। হরে কৃষ্ণ হরি বল। কি দিয়ে তাকে সেবা দেবে? কিছু লাগে না। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, 5টা জিনিস তো ভগবানকে লাগে সেবা দিতে। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে ফল উপাচার। কিন্তু সবাইয়ের পক্ষে কি সম্ভব? কেন? চন্দনের অনেক দাম। বললো কোনো কিছু এই পার্থিব জগতের দ্রব্য লাগবে না, মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো, আর নয়ন গঙ্গার বাড়ি আমার ভগবত চরণে দিয়ে দাও। প্রভুকে বলো, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তুমি আমার মালিক, আমি তোমার কর্মচারী। সম্বন্ধটা এইভাবে তৈরি করে। কেন? শাস্ত্রে বলেছে, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। সম্বন্ধটাকে আগে তৈরি করতে হবে। তার জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে। কাউকে গুরুচরণ আশ্রয় করতে বলে দূর। গুরু 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 ও সাধু সন্ন্যাসীকে দেখলেই ভণ্ড মনে হয়। আমরা পথ দিয়ে গেলে পরে দেখবেন, আমাদের বাঙালি জাতির, আমাদের হিন্দু সনাতনীদের আচরণগুলো দেখবেন। আমরা পথ দিয়ে যদি চলে যাই, কোনো মায়ের ছেলে হয়তো কাঁদছে, চুকার বলছে ওই সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা জুজু, আমাদেরকে দেখিয়ে ভয় দেখাচ্ছে, ওই ধরিয়ে দেবো। কেন? মা বাবা বলতে পারে না, ওরে ওরা সর্বত্যাগী সন্ন্যাসী, ওরা ব্রহ্মচারী, ওরা ভক্ত বৈষ্ণব, ওদের চরণে একটু দণ্ডবোধ করতে হয়, ওদের কাছে কৃপা ভিক্ষা করতে হয়, ওদের আশীর্বাদ না হলে মানব জনম ধন্য হয় না। আমরা তো সে শিক্ষা দিই না। 8 বছর বয়স হয়ে যাবার সাথে সাথে ছেলেকে গুরুচরণ আশ্রয় করিয়ে দিতে হয়। কেননা 8 বছর বয়স পর্যন্ত আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা হয় না। 8 বছরের পর বাবা পাপ পুণ্যের হিসাব লেখা শুরু হয়। ধুতি পরানোটা শেখাতে হয়, এটা বাবা মায়ের কর্তব্য। আপনি আচারী ধর্ম জীবেরই শিখাও। আজকে আমার ছেলে দেখে না, আমার ছেলে ভাত দেয় না, আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে দূরে থাকে, ঘরে আসছে না। তুমি কি করেছো? তুমি সামাজিক শিক্ষায় তাকে শিক্ষিত করেছো। যে আশাগুলো করছো, আগে একটা আঙ্গুল কাউকে দেখালে ছেলের দিকে দোষটা, একটা আঙ্গুল দেখালেন 3টে আঙ্গুল নিজের দিকে আছে। তাকে ছোটবেলায় তুলসীর মালা কণ্ঠে পরিয়েছিলে, ধুতি পরানো শিখিয়েছিলে, বাড়িতে একটা গীতা রেখেছিলে। ছেলেটা পড়তে যখন শিখেছিল, উচ্চ শিক্ষিত করার আশায় ছুটেছ, কিন্তু প্রত্যেক দিন একটা করে শ্লোক পড়তে তাকে বলেছ। তাহলে ভালো আশা করতে গেলে আগে নিজেকে ত্যাগ করতে হয়। নিতাই গৌর হরি বল। অত সোজা নয়। সন্তানকে দোষ দেবার আগে নিজেকে দোষ দাও। সামাজিক শিক্ষা না দিলে হয় না, অত সোজা নয়।
আজকে ঘরে ঘরে আজকে পূজা পাঠ হচ্ছে, বড় দুঃখ লাগে। আমার চৈতন্যদেব করুণার ঠাকুর, কৃপার ঠাকুর, দয়ার ঠাকুর কৃপা করে গোলক বাগান শূন্য করে আমাদের জন্য মহামন্ত্র নাম নিয়ে এলো। কিন্তু আজকে যত সাধু গুরু বৈষ্ণব ভক্ত রয়েছি আমরা আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। কত বড় আশ্রম হবে, কত শিষ্য হবে, কত ভক্ত হবে, কত যজ্ঞটা কত বড় করে হবে, কত ভক্ত সেবা দেব, নানান তাল করছি শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে। কিন্তু আমার প্রেমের ঠাকুর, আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না, তার পথকে অনুসরণ করলাম না। একটু হরিনাম শুনলে ভক্ত হওয়া যায় না। একটু হরিনাম করছি মানে আমি ভক্ত নই। ভক্ত হতে গেলে পরে এই তিনটে অক্ষর ভালো করে শুনে নাও, ভ কয়ে তয়ে ভক্ত। আমরা বড়াই করি না, আমি একটু তিলক অঙ্কন করছি, আমি মস্তকে শিখা রেখেছি, পোশাক পরিবর্তন করেছি, আমি ভক্ত, আমি বৈষ্ণব। আপনারা অনেকে বড়াই করে বলে এবছর 50টা আসর গান শুনলাম, মানে যাই হোক, কেউ মারুতি, ম্যাজিক ভ্যান, টোটো, অটো নিয়ে যে যেমন করে পাচ্ছে যাচ্ছি, আমি গান শুনলাম, বলো ভক্ত হলাম না। ভ কয়ে তয়ে ভক্ত। ভক্ত কাকে বলে জানো? ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন, খণ্ডন কয়েতে কলঙ্ক মান লজ্জা দিয়ে বিসর্জন, তয়েতে তন্ময় সদা হরি গুণগানে, হরি গুণগানে তাহাকেই ভক্ত বলে শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের প্রমাণে। কথাটা বোঝা গেল না? বললো ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন। কাদের ভববন্ধন খণ্ডন হয়েছে? আপনাদের 24 পরগনার মাটিতে একটা মেলা হয়, প্রত্যেকটা জীব বলে, কি বলে, সব তীর্থ বারবার, আর একটা কি বলে যেন, মায়েরা বলো একটু, কেউ একজন, গঙ্গা সাগর একবার। গঙ্গা সাগরের মেলায় আপনারা নিশ্চয়ই গিয়েছেন। সেখানে ভক্ত আসে। এই যে কুম্ভ মেলা হয়ে গেল, এখানে ভক্ত এসেছিল, সেই ভক্তকে দর্শন করেছ? পার্থিব জগতের যুবক যুবতীরা হাসাহাসি করে। আমি কোন ভক্তের কথা বলছি বুঝতে পারছেন? যাদেরকে নাগা সাধু বলা হয়। এই নাগা সন্ন্যাসী হতে গেলে পরে 20 বৎসর বয়সের মধ্যেই তাকে নিজের পিণ্ড নিজেকে দান করে তবে ওই পথে চরণটা বাড়াতে হয়। নাগা মানে পর্বত, কঠোর ব্রহ্মচর্য পালন। গুনে গুনে 7টা বাড়ির বেশি সে আর ভিক্ষা করতে পারবে না, মাদুকুরি করতে পারবে না। খাট বিছানা গদি সেখানে সে শয়ন করতে পারবে না। পার্থিব জগতের প্রসাধনী অঙ্গে মাগবে না। লক্ষ্য করে একবার অনুভব করবেন, একাকী নির্জনে বসে জগৎ জীবের মঙ্গলের জন্য বহির্বাস তো দূরের কথা, অন্তর্বাসটাও আমার ভগবত চরণে দিয়ে দিয়েছে। যদি প্রশ্ন করে কোথায় তুমি ঘুমাও গো, কেন মায়ের কোলে? মায়ের কোলে মানে কেন? আমার ধৈর্যী মা আমার জন্য কোল পেতে রেখেছে, আমি মায়ের কোলে শুয়ে পড়ি। বাহ বাহ। আর 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 কি সেবা করো? বললো ওই যে মাদুকুরি করি, যেদিন দেয় মনে হলো একদিন হয়তো 7টা বাড়ি বুঝতে পারলো না, কেন গিয়ে তো আর আমাদের মতো চায় না, দাও দাও করে চায় না। ভিক্ষাং দেহি মা তো হরি বল হরে কৃষ্ণ কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কাঙাল বেশে দাঁড়িয়ে আছে। কেউ ভক্ত যদি বুঝতে পারলো ও এসেছে আমার কাছে কিছু নিতে, সে যদি মনে বুঝে দেয় তবেই পেল, না হলে হলো না। 7 বাড়ি যদি ফিরিয়ে দেয় তাহলে সেদিন সে থাকবে অনাহারে। বলে যখন যেমন হয় সেবা করি। আর তুমি ধরতি মায়ের বক্ষে শয়ন করে থাকো, তা ঠান্ডা লাগলে কি করো গো? ঠান্ডা লাগলে কি দামি দামি কম্বল এইসব চাপা দেয়, লেপ তোষক চাপা দেয় না। যখন ঠান্ডা লাগে তখন ছাই ভস্য মেখে নিই। আমাদের ত্যাগ কোথায়? তার কাছে চাইতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল, আজকে সে বিশ্বের কবি। মন্দিরে এসেছিল একটা ডালি সাজিয়ে, যে প্রভু তোমাকে কিছু দেব।
কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়ে আর মন্দিরের ভিতরে যেতে পারছে না, ওই বাইরে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে। প্রভুকে বলছে, অনেক আশা নিয়ে এলাম তোমাকে কিছু দেবো বলে, কিন্তু তোমার কাছে যেতেই পারছি না। কেন জানো প্রভু? তুমি যে পবিত্র, তুমি যে সত্য, তুমি যে নিত্য, তোমাকে ছুতে গেলে একটা পবিত্র দেহের দরকার হয়, কিন্তু আমার এ দেহটা পবিত্র নয় প্রভু, এ দেহটা আমার পবিত্র নয়, তাই আমি তোমার কাছে যেতে পারছি না। তবে তোমার এত কাছে যখন এসেছি, একটা ভিক্ষা চাইছি, দেবে প্রভু? কি ভিক্ষা চাইছে? দাও না প্রভু, তোমার করুণা দিয়ে, তোমার দয়া দিয়ে আমার এই জীবনটাকে একটু ধুয়ে দাও। তোমার দয়া দিয়ে জীবন ধুয়ে দিলে সেদিন আমি তোমার চরণ ছুঁতে পারবো, আমি সেদিন তোমার কাছে আসতে পারবো, আমার আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। তাই তিনি কলম ধরলেন, তিনি লিখলেন। কি অপূর্ব তার লেখনী! দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে, তব দয়া ধ্বনি নিতাই গৌর হরিব। তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে, নইলে কিয়া পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে। তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে আমার জীবন ধুতে হবে, নইলে আমি তোমার চরণ ছুঁতে পারবো না। এই দেখো, তোমার জন্য ডালি সাজিয়ে নিয়ে এসেছি, দেব কি করে তোমায় দিতে পূজার ডালি? বেরিয়ে পড়ে সকল কালি তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারি নে তাই পায়ে থুতে, দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে। যখনই তোমাকে কিছু দিতে এসেছি, বারে বারে ওই জ্ঞানত অজ্ঞানত চলার পথে যে পাপের কালিমা অঙ্গে মেখেছি, ওটাই মনে পড়ে যায়। তোমাকে আর কিছু দেয়া হয় না। এতদিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও না ধুলাই সুতে,
দয়া তব দয়া তাই গৌর হরি বল হরি হবে গোমোর জীবন ধুতে। ভগবানের কাছে চেয়ে নাও, বিধি ভক্তি থেকে বেরিয়ে আসো। আজকে গ্রামের ছেলেপুলেরা যা কিছু দেবদেবীর পুজো হচ্ছে, এখন ওই বোতল ছাড়া পুজো হয় না। যদি দুদিনের পূজা হয়, দুদিন পূজা হয়ে গেল, 3000 টাকা খরচা হলো, 3 লাখ টাকা খরচা করে 12, 15, 30, 50, 100 সব বক্স আসছে, আর শুধু হুপ হুপ করে জীবনটাকে একবারে। এ কি ধরনের আচরণ, এ কি ধরনের আনন্দ, কি ধরনের বিনোদন, আমি তো বুঝি না। আজকে সমাজ রসাতলে যাবার কারণ তো আমি আপনি করেছি। আজকে আমার আপনার ঘরের সন্তানেরা কি শিক্ষা পাচ্ছে, এগুলো দিকে আগে নজর দিতে হবে। এই যে নামযজ্ঞের আসর কমিটির বাবারা এত কষ্ট করে করেছে, বাড়ির সন্তানদেরকে একটু বগলে করে নিয়ে আসতে হবে, তাদেরকে এখন থেকে অভ্যাস করাতে হবে। সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, যে কথাগুলো ভালো লাগবে একটু আঁচলে গেরো মেরে রাখবেন। আমি একটু ঠোঁট কাটা তো বলে ফেলি হরি বল হরে কৃষ্ণ, আবার একটু ভয়ও লাগে। সচ कहते लट्ठा मारे झूठा जगत भूले আর গোরস গলি গলি সুরা বৈঠে লিখে। কারণ কলিযুগ তো, সত্যি কথা বললে মাথায় বাড়ি পড়বে। আমার একটু ভয় বেশি, কারণ আমার নেড়া মাথা। ঝুটা জগৎ ভুলে আবাল বৃদ্ধ বনিতা, মিথ্যেই জগৎ ভরে আছে। বলো যত ইচ্ছা মিথ্যে বলো, জীবনে কোনো কর্ম তোমার সুফল দিতে পারবে না। যুধিষ্ঠিরের রথের চাকাটা মাটি থেকে এতটা উঁচু দিয়ে যেত শুধু সত্যের কারণে। যেদিন মিথ্যার আশ্রয় নিল, ওই অশ্বত্থামা হতইতি গজ। ঢাক ঢোল কাসর বেজেছিল, ছলনার আশ্রয় নিয়েছিল। কেননা যুদ্ধে তো ছল বল মিথ্যা সবই প্রয়োগ হয়েছে। চাকাটা নেবে গিয়েছিল, বললো এটা শুনে আমাদের লাভ কি? বললো যারা মিথ্যা বলছো শোনো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানব জীবনের, কলির জীবের সব থেকে মূল সম্পদ হলো সত্য। সততার উপরে আর কিছু হয় না। এই যে দেহ ভাণ্ড দিয়েছে, ভক্ত সেবার জন্য যদি 1 হাঁড়ি পরমান্ন তৈরি হয়, সেই পরমান্নতে যদি 1 ফোঁটা বিষ কেউ দিয়ে দেয়, ওই পরমান্নটা আর সেবার যোগ্য থাকবে কি গো মায়েরা? থাকবে কি? ওটা আর কাউকে কি আর দেয়া যাবে? কেউ সেবা করতে পারবে? বলল 1 হাঁড়ি পরমান্ন 1 ফোঁটা বিষের জন্য যেমন নষ্ট হয়ে যায়, আপনার আমার এই দেহভাণ্ড যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, বলে তাই আছে নাকি দেহভাণ্ডে? বলল যদি এই ভাণ্ডে মিথ্যের বিষ বিন্দুমাত্র থাকে, তাহলে হরিনামই করো, দান করো, তুমি যজ্ঞ করো, আর যাই করো না কেন কোনো ক্রিয়াই হবে না। আগে সত্যকে বজায় রাখো। তাই তো আমার গৌর হরি বললেন, শোনো, এদিক ওদিক না করে ওই সব দিক ছেড়ে দিয়ে কলির জীবের শ্রেষ্ঠ যজ্ঞ হলো নাম যজ্ঞ। সেই যজ্ঞে মাতো আর মহামন্ত্র নাম তোমরা বলো। তাই আমার গৌর হরি আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলোয়ে খেলোয়ে দেখি মায়ের একটু উলুধ্বনি তাই যায় রে ভাবে বালাই যায় আমার গোরার। ভাবে তো কিছু বোঝা যায় না। প্রভু আমার খেলয়ে বিনোদ খেলা। আহা গোরা বন
গো খেলা গোরা বন মালি মালি গো আবার পুলি নবী হারো করে ভক্ত মণ্ডলী গো হয়ে না ফুলিন বিহার করে গোরা ভক্ত মণ্ডলী গো ওই না পুলি নবী হার করে গোরা ভক্ত মণ্ডলী মণ্ডলী গো হরি নামের খেলা খেলিছে হরি নামের খেলা খেলিছে খেলা খেলিছে আমার গোরা বনমালী হরি নামের খেলা খেলিছে আমার গোরা বনমালী নামের খেলা খেলিছে আমার গোরা বনমালী হরি ভক্তগণ সঙ্গে করি আমার গোরা হরি বনমালী ভক্তগণ সঙ্গে করি আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে করি আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে করি নামের খেলা খেলিছে খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী জগতে অনেক খেলা আছে অন্যান্য খেলাতে দেখবেন হার জিত আছে যারা হেরে যায় বদন মলিন হয় যারা জেতে তাদের আনন্দ হয় জগতে যত খেলা আছে দেখবেন সব খেলাতে কিন্তু হার জিত আছে আছে কি না কিন্তু আমার গৌর হরি যে খেলা নিয়ে এলেন আমার নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে গিয়ে যে খেলা শেখালেন বলে এই খেলাতে যদি কোনো ভক্ত মারতে পারে অংশগ্রহণ করে ও ভক্তকে হারায় কে এমন আছে নিতাই গৌর হরি বল। এই যে খেলা খেলছো ফুটবল খেলা দেখেছো কোনোদিন কি গো মায়েরা ফুটবল দেখেছেন আরে খেলা না দেখলেও ফুটবল তো দেখেছে ওটা খেলা হয় ফুটবল খেলার মাঠে দেখবেন দুটো দল ভাগ হয় মাঠের দুই প্রান্তে থাকে দুটো গোলবার আর সেই দুটি গোলবারে দাঁড়িয়ে থাকে দুটি গোলকিপার খেলা সম্বন্ধে আমার অতটা ধারণা নেই তবু আমি যদি ভুল বলে থাকি একটু মাফ করবেন দুই প্রান্তে দুটো গোলবার থাকে দুটি গোলকিপার দাঁড়িয়ে থাকে দুটি দল যে ভাগ হলো মাঝে বলটা রাখা হলো এবার যিনি ওই খেলাটাকে পরিচালনা করে ওনাকে কি বলে যেন রেফারি বাঁশি ফুঁকলো হরি বল খেলা শুরু হলো লক্ষ্য করে দেখেছেন ছেলেরা একবার এ লাথি মারছে একবার ও লাথি মারছে ফুটবল লাথি খেতে খেতে সইতে না পেরে মাঠের বাইরে চলে যায় ছেলেরা কি করে আবার কুড়িয়ে নিয়ে এসে তাকে মাঠের মাঝখানে ছুঁড়ে দেয় যেটাকে আউট থ্রো বলে একবার লক্ষ্য করে দেখেছেন এই যে ভবের মাঠে আমরা খেলা খেলছি এই ভবের মাঠেরও দুই প্রান্তে দুটো গোলবার আছে সংসার ভব মাঠে একবার এ লাথি মারছে একবার ও লাথি মারছে মনে হয় না ছেড়ে চলে যায় বটে কিন্তু মায়ার যে কি শক্তি ফুটবলকে যেমন ছেলেরা ধরে মাঠের মাঝখানে ছুঁড়ে দেয় মায়া টেনে নিয়ে এসে আবার ওই ভয়ঙ্কর সংসার সমুদ্রে তোমাকে আমাকে ফেলে দেয় ফুটবল দেখবেন লাথি খেতে খেতে যখন গোলকিপারের কাছে গিয়ে পৌঁছায় গোলকিপারের প্রাণ যাবে কি থাকবে সে আর কিন্তু ভাবে না তখন বলটাকে দুটি বাহু দিয়ে তার বক্ষে চেপে ধরে এই যে মাঠের দুই প্রান্তে দুটি গোলবার আছে এই দুই প্রান্তে দুজন গোলকিপার রয়েছে এক প্রান্তে আমার নিতাই গোলকিপার এক প্রান্তে আমার গৌর গোলকিপার সংসারের লাথি খেতে খেতে ভব মাঠের সংসারের লাথি খেতে খেতে কোনো ভক্ত যদি একবার আমার নিতাই গোলকিপারের কাছে গিয়ে পৌঁছাতে পারে নিতাই আমার এমনই দয়াল কি করে জানো নিতাই দৌড়ে গিয়ে
জড়ায়ে দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে গণিতাই আমার এমনই দয়া নিতাই দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে ও গণিতায় আমার নিতায় আমার এমনই দয়া বলে যার কেউ নাই তার আছি রে আমি নিতাই আমার এমনই দয়াল যার কেউ নাই তার আছি বলে নিতাই আমার এমনই দয়াল কেউ নাই তার আছি বলে নিতাই আমার এমনই দয়াল কেউ নাই তার আছি বলে আমি হাতে ধরে রয়ে যাব কেউ নাই তার আছি বলে হাতে ধরে রয়ে যাব নিতাই আমার এমনই দয়াল দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে কৃষ্ণ নামের খেলায় মাতো আমার গৌর হরি নিজ মুখ নিঃসৃত বাণীতে বললো যদি কোনো ভক্ত কৃষ্ণ নামের খেলায় মাতে তার কি হবে জানো চেত দর্পণ মার্জনা ভব মহদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দামে বুদ্ধিবর্ধনং প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। জীবের মন রূপী আয়না মার্জিত হবে কৃষ্ণ নাম একবার বলে দেখো। সময় চলে যাচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে না বোঝে তার জনমের শতধি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখো, সোনার কাঁটাটি বলছে টিক টিক টিক। যাবার সময় কি বলতে বলতে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কিন্তু সব থেকে মজা লাগে যাকে নিয়ে যাচ্ছে সেই বলে না। যতবার বলছে বলো হরি, মাথা নাড়ছে। কি বলছে মাথা নেড়ে, ওরে যতদিন হরির বল ছিল বলিনি, এখন হরির বলই তো চলে গেছে, আর বলবো কি করে। তবে কাদের বলছে, ওই বলে যায় বেলা বয়ে যায়। সময় থাকতে হরি বল বলো, আর বলা হয় কি না হয়। দেখতে দেখতে বেলি অবসানকাল দর্শন করে আমার গৌর হরি ভক্তগণকে বলল, না আজকের মতো এ খেলা থামাও থামাও, এবার গৃহে ফিরতে হবে। তাই বৈষ্ণব কবি কলম দিলেন, বেলি অবসান হে উলুধ্বনি হরি বল।
গৃহেতে চলিল অবসান গৃহেতে চলিল আর জননী চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা ওই জননী চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা। বলে মাগো আমায় করো আশীর্বাদ ও গো মাগো আমায় করো আশীর্বাদ। মাগো আমায় করো আশীর্বাদ আমি ব্রজে যেন পাই সেই ব্রজনাথ বলি মাগো আমায় করো আশীর্বাদ আমি ব্রজে যেন পাই সেই ব্রজনা। বলি মাগো আমায় করো আশীর্বাদ আমি ব্রজে যেন পাই সেই ব্রজনা। মাগো আমায় করো আশীর্বাদ ব্রজে যেন পাই সেই ব্রজনা। মাগো আমায় করো আশীর্বাদ। যে জগতের কর্তা ভগবান আজকে মাতৃচরণে প্রণাম জানাচ্ছে, আমাদের ঘরের ছেলেদেরকে দেখবে মোবাইলে 100% চার্জটা ঠিক আছে কি না আছে না দেখে ঘর থেকে বেরোবে না কি বাবা। কিন্তু কোথাও গেলে যে বাবা মায়ের চরণে একটু ভক্তি দিতে হয়, একটা প্রণাম করতে হয়। এখন সব ফ্যাশন হয়ে গেছে, মাকে মা বলে না, মম বলছে, মাম বলছে, বাবাকে বাবা বলে না, হ্যাঁ ড্যাডি ড্যাড। এটাকে প্রাণার্ঘ্য দিচ্ছে এখনকার মায়েরা। বলল এত পবিত্র ডাক ভারতবর্ষের মাটিতে যা অন্য কোনো দেশে নাই। মা ডাকের পবিত্রতা, একবার খোকা যদি এসে মাগো বলে মাকে জড়িয়ে ধরে, মা যদি দুরারোগ্য ব্যাধি ভোগ করে, কিছুক্ষণের জন্য মা ডাকের পবিত্রতাতে মায়ের রোগ ভালো হয়ে যায়। আজকে ছেলেরা জানে না, আমাদের মতো অধম সন্তান, বাবা মা কি সম্পদ আমরা বুঝি না। আচ্ছা বলুন তো, মায়েরা সভা মাঝে বসেছেন, আমাদের মতো অধম সন্তানকে যখন গর্ভে ধারণ করেন, কিসের নেশায়, কিসের আশায়? ছেলে আমাকে রাজপ্রাসাদ তৈরি করে দেবে, হীরের গহনা গড়িয়ে দেবে, রাজভোগ সেবা দেবে, এই বাসনা নিয়ে না গো। আমার খোকা একবার আমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। সন্তান ভূমিষ্ঠ হবার পর 21 দিন, এখন অত নিয়ম কানুন একটুখানি অদল বদল হয়েছে, কিন্তু 21 দিন শুভ অশুচ। মাকে একটা ঘরের মধ্যে রেখে কিছু ছেঁড়া বস্ত্র দেয়, এনে তোর ছেলে যদি প্রস্রাব পায়খানা করে ফেলে এগুলো পাল্টে দিস। অভাগিনী মা, দুঃখিনী মা সারা রাত্রি জেগে একটার পর একটা আমার জন্য বসন পাল্টে দেয়। আমি প্রস্রাব করে ফেলি, আমি পায়খানা করে ফেলি, যখন সবগুলো ভিজিয়ে ফেলে মা তখন দেখে আমার বাছার কষ্ট হবে, তাই নিজের আঁচলের একটা খুঁট আমাকে দেয়, একটা নিজে নেয়। সেটাও ভিজিয়ে ফেললে মা সন্তানের উপর কোনো রকম ভাব বিরক্ত হয় না, ভিজেটা নিজে নিয়ে শুকনোটা আমাকে দেয়। যখন তাতেও হয় না, দুটি বাহু প্রসার করে হৃদয়ে তুলে নিয়ে হৃদয়ের তাপ দিতে দিতে সন্তানের মঙ্গল কামনা।
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই রকম অভাগিনী কত মায়ের চোখের জল, মা বলে ডাকে না। কিন্তু শুনে নাও হে কলিহত জীব, থাকতে পারে তোমার কোটি টাকার সম্পদ, কিন্তু বাবা মা যদি তোমার সামনে না থাকে, বাবা মা যদি তোমার সঙ্গে না থাকে, বলল তোমার মতো আমার মতো ভিখারি এই জগৎ সংসারে আর কেউ নেই। আর যার বাবা মা আছে, নুন আনতে পান্তা ফুরিয়ে গেলেও তার মতন কোটিপতি এই জগৎ সংসারে কেউ নেই। তাই তো আমার গৌরহরি ভগবান হয়ে আচরণ করে দেখালেন, তোমরা মাতৃচরণে ভক্তি দাও, পিতৃচরণে ভক্তি দাও। যেন বলতে চাইছে, জগৎ জীবকে বার্তা দিচ্ছে, মরো নাম, মাকে বলছে যেন আমাকে ছেড়ে চলে যেও না, মরো না মাগো, ধরি তোমার শ্রীচরণে, মোর নাম রনামাগো, ধরি তোমার শ্রীচরণে, মোর নাম মাগো, ধরি তোমার শ্রীচরণে। মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে, মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে, মা মরিলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে, মোরো না মাগো, ধরি তোমার শ্রীচরণে, মোর নামাগো, ধরি তোমার শ্রীচরণে, মাহারা সন্তান যারা, উদ্দেশিনী দিশাহারা, মহারা সন্তান যারা, উদ্দেশিনী দিশাহারা, মহারা সন্তান যারা, উদ্দেশ্যে দিশাহারা, বেড়াই তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে, বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে, বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে, মোরো না মাগো, ধরি তোমার শ্রীচরণে, মা নিমাই, ও নিমাই, এমন করে চরণে যদি ছেলে
পড়ে থাকে, মায়ের বুক ফেটে যায়। ওঠ বাবা, ওঠ, ওঠ নিমাই। মা তুলে দাঁড় করিয়েছে, দর্শন করে চমকে উঠলেন। কি আমার নিমায়ের রঙে এত ধুলা কাদা কেন? কে মেরেছে, কে আঘাত করেছে আমার নিমাইকে? নরহরি, ওরে ওরে তোরা কে আমার নিমাইকে এমন করে মেরেছিস রে? নরহরি বলে, মা গো, তাকিয়ে দেখো তোমার নিমাই পানে, তোমার এমন সোনার বর্ণ নিমায়ের অঙ্গে, বলো বলো মা, আমরা কি আঘাত করিতে পারি? হ্যাঁ, তবে আমার নিমাইয়ের অঙ্গে এত ধুলা কাদা কেন? ধুলা কি মিষ্টি নাকি যে আমার নিমাই খায়, অঙ্গে মাখে? বললো, মা, তোমার নিমাই একটা নতুন খেলা শিখেছে। খেলা শিখেছে? হ্যাঁ মা, তোমার নিমাইকে বলো কৃষ্ণ কৃষ্ণ বলে, আর ওই নদীয়ার কাকর মিশ্রিত ধুলার পথে আছাড় খেয়ে খেয়ে পড়ে। আমার নিমাই কৃষ্ণ বলে আছাড় খেয়ে খেয়ে পড়ে। তোরা এতজন থাকিস, তা ধরিস না কেন? হ্যাঁ, তোরা তোরা সবাই ধরিস না আমার নিমাইকে? বললো, মা, আমরা যেজন ধরি সেই তো পড়ি। আমরা যেজন ধরি সেই তো পরে, আমরা যেজন ধরি সেই তো পড়ি। যেজন ধরি সেই তো পড়ি। আমরা যেজন ধরি সেই তো পরে। তোমার নিমাই অঙ্গ, তোমার নিমাই অঙ্গ পরশ করি, আমরা যেজন ধরি সেই তো পড়ি। তোমার নিমায় অঙ্গ পরশ করি, আমরা যেজন ধরি সেই তো পড়ি। তাই গৌর হরি, যেজন ধরি সেই তো পড়ি। তোমার নিমায় অঙ্গ পরশ করি, যেজন ধরি সেই তো পরে। রাধে রাধে রাধে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহনে কহে পদ করু। পদয়াস রাধা মোহন দাস পদকর্তা দূর থেকে দাঁড়িয়ে বলছে, মা সচিমা, তোমার নিমায়ের অঙ্গের ধুলা তুমি ঝেড়ে দাও। আঁচল দিয়ে ধুলাটা ঝেড়ে দিচ্ছে মা, মায়ের মন তো। পদকর্তা বলছে, মা, তোমার নিমায়ের সর্বাঙ্গের ধুলা তুমি ঝেড়ে দাও মা, কিন্তু তোমার চরণে আমি একটা মিনতি করছি মা, তুমি তোমার নিমায়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও। কিন্তু মা গো, তোমার নিমায়ে ওই চরণের ধুলা তুমি যেন ঝেড়ো না। তোমার নিমায়ের চরণের ধুলা যদি রাখো, আমি কি করব জানো? আমি চোখের জলে ধোয়ায়ে দিব। আমি তাই গৌর হরি দেব, চোখের জলে ধুলা ধোয়ায়ে দেব। তোমার নিমায়ে চরণের ধুলা মাগো, চোখের জলে ধুলা ধোয়ায়ে দেব। তোমার নিমায়ের চরণের ধুলা আমি চোখের জলে ধুয়ায়ে দিব। হরি চরণের ধুলা, চোখের জলে ধুলা ধোয়ায়ে দেব। নিমায়ের চরণের ধুলা, চোখের জলে ধুলা ধোয়ায় দেব। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, হে রাধা মোহনে পদ করো তো ইয়াস। জয় জয় শ্রী রাধে। তাহলে লীলার বিষয়বস্তুটা এতক্ষণ আপনাদের নিশ্চয়ই হৃদয়ঙ্গম হয়েছে। ভগবানের ঘরে ফেরার পালা। চলুন আমরা বৃন্দাবনে যাই। আমরা শচীমায়ের দুলালিয়ার কথা শুনলাম, এবার যশোমতী দুলালিয়ার কথা আমরা শুনবো। কি গো মায়েরা, বৃন্দাবন যাবেন তো? কই কারা যাবেন না? একটু উলুধ্বনি দেন দেখি।
আচ্ছা, চেপে যান, চেপে যান, চেপে যান। আমি বলছি বৃন্দাবন যাবেন, বলছে হ্যাঁ। আমি বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। আসলে ব্যাপারটা বুঝতে পারেনি। তবে এটুকু প্রমাণ হয় যে সংসারে কেন অশান্তি হয় আর না জানার কোনো কারণ নাই। এই ঠিকঠাক না শুনে না বুঝে মাঝখান থেকে উত্তর দেওয়ার জন্যই অশান্তি। তবে শোনো, কাছে একটা করে বোতল লাগবে, ঘরে অশান্তি হবে না। কি বোতল? বিসলেরি বা কিনলে বা কফি না, হাফ লিটার করে রাখলেও হবে। যখনই অশান্তি লাগবে মনে হবে, বোতলের ছিপিটাকে খুলবে, খুলে জলটা মুখে নেবে। তবে জলটা মুখে নেবে, জলটা গেলাও যাবে না, জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তি হচ্ছে না। নিতাই গৌর হরি বললো, সংসারে যদি পেতে যাও সুখ তাহলে থাকো চুপ। কি বললাম? সংসারে যদি পেতে যাও সুখ তাহলে থাকো চুপ। যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা। তাই চলুন আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনের দিকে যাব। জয় জয় শ্রী রাধে। চলো 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 মন করিদার শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলো চলো হরি হরি বল। চলো 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 মন করি দর্শন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলো 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 মন করি দর্শন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। ওই কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। ওই কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদার স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো নবনী। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়া তো নবনী। স্নেহ মাখা মাটি অঙ্গে করিব লেপন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মন করি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যামকুণ্ড রাধা কুণ্ড
তালি দিয়ে দিয়ে, হ্যাঁ তালে তালে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, बोलो 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 बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, बोलो बरसन वाली की जय जय जय, बरसन वाली की जय जय जय। बोलो बरसने वाली की जय जय जय, बरसने वाली की जय जय जय। राधा रानी की जय, महारानी की जय, जय गौर हरि बोल। महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার আমরা সকলে প্রাণ গোবিন্দের জয়ধ্বনি করব। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ঠিক আছে, রাধে রাধে। এই রে, এখানে জয় হবে না গো, একটু ভুল হয়ে গেল। কখনো বৃন্দাবনে যদি গিয়ে থাকেন, বৃন্দাবনে মথুরা বা নন্দগাঁও, এখানে গিয়ে যদি কোনো ভক্ত গোপালের সম্মুখে কান্নাকাটি করে, ওখানকার যিনি সেবায়ত রয়েছেন তিনি কিন্তু বকা দেবে। এই, এই! তোদের নয় রে, না গোপালের সম্মুখে দাঁড়িয়ে যারা কান্নাকাটি করছে, হ্যাঁ, এখানে কান্নাকাটি করো না। কেন বললো? কাঁদতে যদি হয় তুমি রাধাকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, শ্যামকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো। আমাদের গোপালের কাছে নয়, গোপাল হলো রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল না। তা কি করব? বললো এইভাবে হাতের তালি দিতে হয়, গোপালের সম্মুখে দাঁড়িয়ে হাতের তালি দিতে হবে, আর করে একটু হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাইহা লাল কি। তবে সবটা বলতে হবে না, আমি অর্ধেক বলি, আজকে সুজন হয়ে যায়। আমি বলবো জয় কানাইহা লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। মনে থাকবে তো? তবে সবাইকে বলতে হবে না, অগণিত ভক্ত, অনেক ভক্তের সমাগম ঘটেছে। যাদের জিহবা মানে যাদের জীব আছে তারাই বলবেন, যাদের নেই বলা লাগবে না। যাদের হাত আছে তুলবেন, আর যাদের নেই তোলা লাগবে না। কিন্তু সব থাকতেও ফাঁকি দেওয়া যাবে না। রাধে রাধে। সবাই তৈরি তো? জয় কানাইহা লাল কি। हाथी घोड़ा पालके, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालके, জয় কানাইহা লাল কি। কেউ তো বলছে না, বলছে না কেউ? সবাই বলছে না জয় কানাইহা লাল কি। এই তো বলছে, কানে শুনতে পাও না? কিন্তু এত ভক্ত জোরটা একদমই কম। ও বলছে অনেক ভক্ত, জোর একটু কম, একটু জোরে শুনিয়ে দেন তো। জয় কানাইহা লাল কি। বাবা জয় কানাইহা লাল কি। हाथी घोड़ा पालके, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालके, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालके, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालके, बोलो जय कन्हैया लाल ধ্বনি की। ধ্বনি। घोड़ा पालके, जय कन्हैया लाल की। गोविंद मेरू है गोपाल मेरू है। गोविंद मेरू है, गोपाल मेरू है, गोविंदो मेरू है, गोपाल मेरू है। ओ बाकी बिहारी नंदलाल मेरू हे है। हे हे बाकी बिहारी नंदलाल मेरू है, हे बाकी बिहारी नंदलाल मेरू है। गोविंद मेरू है, गोपाल मेरू है, गोविंदो मेरू है, गोपाल मेरू है। गोविंद मेरू है, गोपाल मेरू है। রাধে 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 রাধে। তাহলে ঘরে ফেরার পালা। উত্তর গোষ্ঠ, উত্তর গোষ্ঠ। উত্তর মানে কেউ যদি কোনো প্রশ্ন করে তার যদি কেউ উত্তর দেয় সেটা একটা উত্তর, তাই তো বাবা? আরেকটা হচ্ছে উত্তর দিক। 10 দিক, উত্তর দক্ষিণ পূরব পশ্চিম ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ। 10 দিকের মধ্যে একটা দিক উত্তর দিক। আর একটা উত্তর আছে
জীবের সেই উত্তর, যে পথে এসেছি ওই পথেই ফিরে যেতে হবে, এটা একটা উত্তর। কিন্তু যে পথে এসেছি সেই পথের কথা কি কারো মনে আছে? কারো তো মনে নেই। তাহলে পথ যদি ভুলে যায়, পথের কথা যদি মনে না থাকে, ফিরবো কি করে? কে ফেরাবে? বললে লীলার মধ্যেই আমি প্রবেশ করছি, আপনারা বুঝতে পারবেন কে আমাদের ফেরাবে।